অরাজনৈতিক ছাত্র সমাজের পক্ষে ছিলাম, আছি, থাকব। এবং এটা নিয়ে একটা প্রসেসিং আলোচনাও চলছে। এই জনসাধারণ অরাজনৈতিক ছাত্র সমাজের পক্ষে আপনারাও আছেন না নাই? কে কে আছেন একটু হাত তুলেন তো। আমরা সবাই আছি। আল্লাহ এই হাতগুলাকে কবুল করুন। আবারও বলছি, অরাজনৈতিক সাধারণ ছাত্র সমাজ, যেটার মধ্যে আমি, আপনি, আমরা সবাই আছি। ঠিক না ভাই? ঠিক। প্রতিটি সূচনা আসে যুবকদের মাধ্যমে। আজকের মুরব্বীরাও একসময় যুবক ছিল, একটু জোরে বলেন ঠিক কিনা? দাদাও একসময় যুবক ছিল। আজকের সব বড়রা একসময় যুবক। ভুল বুঝাবুঝি সব জায়গায় আছে, দোষ সবার ভিতরে আছে। দোষটাকে হাইলাইট না করে শিখাই দেওয়ার, বুঝাই দেওয়ার চেষ্টা করেন। যে কোনো একটা কাজ করতে গেলে ভুল তো হবেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যেটা সংলাপে সুন্দর হয় দেশের জন্য, সবার জন্য, আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের সৌন্দর্যের খাতিরে কাজ করার আল্লাহ তৌফিক দান করুন। আবারও রবের কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করুন। আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। উনি আপনাদের খেদমতে আছেন, আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন। আর আবার বলছি, এই কথাটা একটু, আমাদের কথাকে কোনোভাবে রাজনৈতিক গ্রান নিয়ে, রাজনৈতিক চিন্তা নিয়ে আমাদের কথাগুলোকে শুনবেন না। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে কথাগুলো বলছি। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনার বাংলায় আর কোনো প্রশাসনের মানুষের দায়িত্ব রাখতে হবে না, তারা ঘুমাতে পারবে। প্রত্যেকটা যুবক আপন আপন এলাকার দায়িত্ব যদি নেওয়া শুরু করে, আইনের দায়িত্ব, আদবের দায়িত্ব, সুশৃঙ্খলার দায়িত্ব, নবীর সুন্নাত মোতাবেক, এটা সোনার বাংলাদেশ এমনি হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যে রূপ নিয়েছে এটা ভিন্ন কথা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের দেশকে শান্তিতে রাখুক, আমাদের দেশকে হেফাজত করুক। আর যারা এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন, আল্লাহ পাক সবাইকে ঈমানের সাথে রফে দারাজাত দান করুন। দেশের স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা হয়েছে, যুবকদের অন্তরে লেখা হয়েছে। তবে এতটুকু বলতে চাই, আজকে যুব সমাজ যখন নেমেছে, কত কিছুর পরিবর্তনের গ্রাণ পাওয়া যাচ্ছে। এই যুব সমাজ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যৌতুকের বিপক্ষে দাঁড়ায়, ঘুষের বিপক্ষে দাঁড়ায়, সুদের বিপক্ষে দাঁড়ায়, ইফটিজিং এর বিপক্ষে দাঁড়ায়, দর্শনের বিপক্ষে দাঁড়ায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার বিপক্ষে দাঁড়ায়, এতক্ষণ পর্যন্ত করাই ফেলছে। কমিটিরা আছে, জিজ্ঞেস করেন এতক্ষণ চলবে, কল্পনাও করে নাই। চিন্তা করছে কোন রকম তাড়াতাড়ি শেষ করে ফেললে বাস ফিট একটা অবস্থা। কিন্তু আল্লাহ যখন চাই এভাবে করাই, এভাবে সাজায়। আর আমার যে দিলের খোরাকের আলোচনা, অর্থাৎ পরিবেশের কারণে যেটা আমার দিল থেকে আমি আলোচনা যেটা করতে পারি নাই, সেটা আমার পক্ষ থেকে উনি অল্পক্ষণে করে দিয়েছেন। দুইয়ে মিলে কমপ্লিট। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমরা এখানে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে জনসাধারণ ছাত্র সমাজ কোটার বিষয়ে যেই আন্দোলনে নেমেছেন, সারা বাংলার প্রায় সমস্ত মানুষ এটার পক্ষে, সাধারণ ছাত্র সমাজের পক্ষে।